গুড মর্নিং গাইস। তো গাইস আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে 9টা বাজতে যায়, বাট আমি এখনো ঘুম থেকে উঠিনি, কারণ কালকে রাতের বেলায় প্রায় 4টের সময় ঘুমিয়েছি। তো এখনো আমি ঘুম থেকে উঠিনি। ও ঘুম থেকে উঠে চলে গেছে, যাই না কোথায় গেছে। তো গুড মর্নিং গাইস। তো আজকে আমরা এক জায়গায় যাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সারাদিন আমরা কি কি করি, কোথায় কোথায় যাই। তো গাইস আমার চোখটা খুলে গেছে। তো গাইস আমি যে ঘুম থেকে উঠে খাটটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর এই যে ম্যাডাম এসছে এখন রেডি হতে, দেখো। তো গাইজ আমি সেই সকালবেলা ঘুমেতে করেছি, তো কারণ কালকে রাত্রেবেলা আমরা দুজনে একটা মুভি দেখছিলাম, দেখতে দেখতে না অনেক রাত হয়ে গেছিল। তাও আমি অনেক সকাল উঠেছি, কিন্তু ওকে আমি ডাকিনি। তো গাইজ তোমাদের জন্য একটা নতুন ব্লগ পোস্ট হচ্ছে, তো তোমরা কিন্তু দেখো ব্লগটা। তো আর গাইজ আজকে আমাদের দুজনের আউটফিট কোথায় যাব সবই বলবো। গাইজ কালকে এটা আমি কিনে নিয়ে এসেছি, তো যেখানে যাব অনেকটা না গরম, তাই জন্য ভাবলাম এরকম টাইপের কিছু পরলেই ভালো লাগবে। তো এই যে ও কালকে এটা নিয়ে এসে তোমাদেরকে দেখায়। আমাদের দুজনের জামাই গাইজ নতুন। এই যে কালকের হচ্ছে আউটফিট, কালকে সরি, এই যে ওর জামা সাইজ দেখে গাইজ এমনি দেখা যাচ্ছে, এই যে গাইজ এল সাইজ। তো গাইজ এই যে এটা আমার জামা নতুন, কালকে এটা কিনেছি আর ও এটা কিনেছে। তো গাইজ আজকে আমরা যেখানে যাব সেখানে এইটা পরে যাব। তো কালকে আমি এইগুলো কিনে নিয়ে এসেছি আর ও এইটা কিনেছে। তো তোমরা কিন্তু বলো কেমন লাগছে। আর না গরম, আমরা যেখানে অনেকটা গরম, তো আমরা রেডি হয়ে ড্রেসগুলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই গাইজ। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, মানে অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে বসে কোনো ভিডিওই করতে পারিনি। হ্যাঁ, তো আমাদের জনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার চুলটাকে ইগনোর করো গাইজ। ও চুল কাটার সময় হয়নি গাইজ, কয়দিন ধরে এতটা ব্যস্ত ছিলাম ও চুল কাটতে পারিনি। তো গাইজ চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইজ আমরা অটো করতে গেছি। তো গাইজ কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অটো পেলাম। নাম্বার নেই, যাবো না, কানের কোনো গানটা করতে পারে। আমাকে করবি। তো গাইজ আমরা যেতে থাকি, তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, বাই বাই। গাইজ দেখো এখানে কত লরি দাঁড়িয়ে আছে। তো জানি না কেন লরি দাঁড়িয়ে আছে, এত কিছু হয়তো কারণে দাঁড়িয়ে আছে। দেখো চেকিং আচ্ছা দিদি, ধরো এই লরিটা কত, দেখো একদম নিচে, মানে ওই মাথার থেকে শুরু, এই মাথা এসে শেষে, এখনো শেষ হয়নি। দেখো দেখো তো গাইস কত লরি, দেখো পুরো, মানে ওইখান থেকে শুরু হয়েছে আর দেখি শেষ কোথায় এসে হয়। হ্যাঁ হ্যাঁ, আর সামনে পুরো আজকে তাড়াহুড়োর সময়, আজকে পুরো কত জ্যাম। কি পরিমাণে আজকে জ্যাম। তো দেখো গাইজ এখনো লরি শেষ হয়নি, দেখো লরি, লরি আর লরি কোথায় এসে শেষ হবে এখনো হয়তো। তো গাইজ এখনো অনেক লরি আছে, অনেক। তো কিছু হয়তো কারণের জন্য এত হয়তো লরি দাঁড় করিয়েছে, চেকিং করছে হয়তো বা কিছু করছে হয়তো, বুঝতে পারছি না। তো যাই হোক, তো চলো আমরা যাই, আবার পরে দেখা হচ্ছে। গাইস তোমাদের তো দেখালামই লরি কত, দেখো এখনো লরি শেষ হয়নি। আমরা ওখানে কত সময় দাঁড়িয়েছিলাম, তারপর দেখো মানে এত এত লরি, দেখো তো এই যে লরি এখনো
শেষ হয়নি, এই যে এখনো আছে। আমি ভাবলাম হয়তো শেষ হয়ে গেছে, তো দেখো এই যে লাস্ট লরি ওই অব্দি ছিল, এখন এসে শেষ হলো। মানে কোনখান দিয়ে কত অব্দি সব পুরোটাই লরি দাঁড়িয়েছিল। তো চলো যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে মন্দির। তো গাইস আমরা অটো থেকে নেমে গেছি, এবার আরেকটা অটোতে উঠবো। তো চলো যাওয়া যাক। তার আগে তোমাদের দেখিয়ে নিই রাস্তায় কতটা ভিড়, কতটা জ্যাম। এবার শাসন। তো গাইস দেখো রাস্তায় মানে কত ভিড়, আর এই গাড়িগুলো দেখো কত জ্যাম হয়ে গেছে। ভাগ্যিস আমরা আজকে কোনো গাড়ি ফাড়ি নিয়ে আসি। এই যে ও যাচ্ছে, এই পেন বিক্রি হচ্ছে কত। তো গাইস আমরা যেতে থাকি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস আমরা অটোতে উঠে গেছি। আজকে গাইস অটো চেঞ্জ করতে করতেই মানে কি আর দিন কেটে যাবে আমাদের। এইটাই অনেকটা ভিড়। তো গাইস কপালটা হয়তো ভালো, গেট এখনই পড়েনি এখন। তোমরা দেখো রাস্তায় ঠিক কতটা ভিড়। গাইস রাস্তায় কতটা ভিড়, এই রোদ্দুর গরমে তো আমাদের অবস্থা আজকে খারাপ হয়ে যেতে চলেছে গাইস। তো দেখো এই যে লরি, হ্যাঁ দেখো পুলিশ কাকু। তো গাইস দেখো কিরকম ভিড়। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গাইস, বাই বাই। তো গাইস দেখো ও ঘুমিয়ে পড়েছে। তো চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই। তো গাইস এই যে দেখো রাস্তা, এই যে সত্যি কথা বলতে গেলে আমি এই দিকটা চিনি না, আমি ওর সাথেই এসছি। ও যখন ওই ডাক্তারের কাছে যেত তখন এসছি, বাট তাছাড়া আমার তেমন আশা হয়নি। আর আমরা আজকে যেখানে যাচ্ছি আমার এটা ফার্স্ট টাইম, মানে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো গাইস আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস আমাদের কপাল এতটাই ভালো যে গাড়ি খারাপ হয়ে গেছে। তো গাইস আজকে আমাদের সাথে একটার পর একটা খারাপ হয়ে যাচ্ছে। মানে বাড়ি থেকে যখন বেরিয়েছি রাস্তায় তো জ্যাম ছিল, তারপরে অটো পাচ্ছিলাম না, তারপরে এখন গাড়ি খারাপ হয়েছে। তার নাকি ওটা কেটে গেছে, জানি না কখন কিভাবে গিয়ে পৌঁছাবো, কখন তাও তো যাই হোক গাইস বসে থাকি। আর গাইস আমি সেই সকালে উঠেছি, তো কালকে তো অত লেটে ঘুমিয়েছি, তারপরে সকালে উঠেছি, আমার ঘুম পাচ্ছে অনেক। আমার দেখো গাইস ও চশমাটা খুলবে না, না চোখে রোদ লাগবে। আমাদের চোখে রোদ লাগে না। আমাদের সাথে স্পেশাল মানুষ যাচ্ছে, কিন্তু মুখ দেখাবো না। আমাদের সাথে আজকে একটা স্পেশাল মানুষ যাচ্ছে, কিন্তু কে তো দেখাতে পারবো না, সে ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায় গাইস। কিন্তু একদিন ঠিক নিয়ে আসবো, তোমরা চিন্তা করো। তো গাইস আমরা বসে থাকি, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। দেখো গাড়ির সবকিছু খুলে ফেলেছে কাকু, অপারেশন করছে গাড়ির এখন। জানি না কখন গাড়ি ঠিক হবে। তো গাইস আমরা বসে থাকি, আবার তোমাদের সাথে। তো গাইস একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো গাইস এই গাছটায় কি তেঁতুল হয়েছে, দেখেই লোভ লাগছে। আমার বাড়ি এখানে হলে আমি সব পেরে নিয়ে যেতাম। আর গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়েছে গাইস, কত তেঁতুল। তোমরা কে কে তেঁতুল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো গাইস তেঁতুলের থেকেও বড় কথা, গাড়িটা পুরো টানা রোদ্দুরে দাঁড়িয়ে আছে। যে কাকু গাড়ি ঠিক করছে দেখো। তো গাইস আমরা বসে থাকি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস দেখো কে কত সুন্দর লাগছে, মাথায় বড় মাথায় বড়, কত স্মার্ট লাগছে তোমাকে।
আমরা নেমে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। গাইস, এবার আমরা সব থেকে সুন্দর রাস্তা দিয়ে যেতে চলেছি, বাট আমি চিনি না যে মানে এই রাস্তাটা আগে কেমন আমি জানি না, আমি এইটুকুই দেখলাম। তো দেখো হাই রোড থেকে আমরা চলে এসেছি এখন একটা সুন্দর করে ভাঙাচোরা গলিতে। তো আমরা যেতে থাকি। কোনোদিন আমরা যেখানে যাচ্ছি সেখানেও কোনোদিনও যাইনি, তো হয়তো নাম শুনেছে বা কিছু, কিন্তু আমি অনেকবার গেছি, তো ও হয়তো অনেক এক্সাইটেড থাকে। আর ও গায়ে হাই তুলেই যাচ্ছে, ওর এত ঘুম পাচ্ছে যে তোমরা দেখতেই থাকো আমরা কোথায় যাচ্ছি। তোমরা যখন দেখবে তখন বুঝতে পেরেই যাবে আমরা কোথায় এসেছি। তো চলো একেবারে এবার আমরা যেখানে যাচ্ছি ওখানে দেখো, আর আশেপাশের ভিউগুলো তোমাদের দেখাবো। তো বাই বাই গাইস, বাই বাই। দেখো আমরা দুজন আলাদা আলাদা বসেছি, কারণ আমি উঠেই কামিটাকে বসতে দিয়েছি, উনি সামনে। তোমাদেরকে বলবো। হ্যাঁ পরে বলবো ওখানে যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। রাস্তাটা দেখো জাস্ট তোমরা, এত সুন্দর রাস্তা গাইস, ঢাকা ঢাকা টাচ হচ্ছে। আমার ফার্স্ট টাইম এই রাস্তায়, বাপরে ভাই। তো গাইস তোমরা বুঝতেই পারছো যে রাস্তাটা ঠিক কতটা ভালো। তো তোমাদের সাথে পরে দেখা হবে গাইস। আমি এই ঝাঁকা খাই পেছনে বসে বসে। দেখো কত সুন্দর একটা শিব মন্দির, বাট আমি দেখাতে পারিনি, আমি তো জানি না এই রাস্তায় কি কি আছে, তো আমি দেখাতে পারিনি। তো যাই হোক পরে যাওয়ার সময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাই বাই। দেখো এখানে কত চাষ হয় আর কত সুন্দর এখানে রাস্তাটা। এই জায়গাটা অনেক সুন্দর। তো গাইস ও বললো যে আমরা নাকি ফাইনালি চলে এসেছি, বাট সত্যি কথা বলতে গেলে আমি চিনিই না যে অ্যাকচুয়ালি কোথায়। আমি হয়তো এই সাদা সাদা ওই যে ওইটা হতে পারে। তো দেখা যাক আমরা কোথায় যাই, আমি তো কখনো যাইনি। তো গাইস এই যে ও নামছে, ম্যাডাম নামছে। আসেন ম্যাডাম আপনি। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি। তো গাইস দেখো এই যে কত ফুলের মালা, এই যে একটা দোকান দেখতেই পাচ্ছ। সবাই হয়তো ওই যে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, তোমরা হয়তো এত সময় বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। তো চলো, তোমরা এমনিতেও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক এই জায়গাটা তো দেখো ওখানে কি সুন্দর সুন্দর। তো গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের মালা আছে, ডালা আছে, আর কত কিছু আছে। দেখো গাইস সবাই ডাকছে ফুলের মালা নেওয়ার জন্য। এখানে ফুলের মালাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এই দেখ ওই ফুলের মালাটা, কোনটা? এই যে নীল কালারের, হ্যাঁ অনেক সুন্দর লাগছে। দেখ ওই পদ্ম ফুল। হুম। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, এসে পড়ছি। সোজা করে দিই। হ্যাঁ হ্যাঁ আমি সোজা করেই করবো, আরো খারাপ আর তো এই যে সোজা কুরুমারি আছে ভক্তরা। তো এই দেখো হয়নি। তো গাইস ফাইনালি আমরা দুজন চলে এসেছি, আমরা দুজন না আমরা তিনজনে এসেছি। তো চলো ফুলের ডালাটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের দেখাই। তুমি এই সেম তিলক পরেছিলে না, এই লাল শাড়িটা পরা ছিল তোমার। তো এই দেখো কত সুন্দর সুন্দর ফুলের মালা এখানে দুটো। দেখো কত সুন্দর সুন্দর ফুলের মালা। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের মালা আছে। তো দেখো এখানে অনেক দোকান আছে, তো তোমরা যদি কখনো আসো বা আসলে ফুলের মালা নিও। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলের মালা।
তো গাইস এই যে আমাদের ডালা সাজিয়ে দিচ্ছে। না না ডালাটা না, এই দেখতে আগে। তো গাইস আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, এই যে ও যাচ্ছে ডালা ফালা নিয়ে। ফার্স্ট টাইম না তো, আমরা আগেও পুজো দিই। মাই দেবে এটা কোন ঠাকুরের মন্দির? তো গাইস এখান থেকে না ওই প্রসাদের জন্য টোকেন কেটে নিতে হয়, না হলে পরে হচ্ছে বন্ধ হয়ে যায়। তো চলো কেটে নি। তো গাইস তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। তো এটা হচ্ছে চাকলা মন্দির, আর তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, আবার অনেকে হয়তো এসছো। তো কে কে এসছো বা কে কে নাম শুনেছো অবশ্যই জানিও কমেন্টে। তো শুনো, তো এই ব্যক্তি প্রথমবার আসলো, প্রথমবার এসে। আর এই গাছটাই দেখো কত কাঁঠাল হয়েছে। তো যাই হোক চলো আমরা পুজো দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ও এখন পুজো দিচ্ছে। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো, তো আমরা এসছি বাবা লোকনাথের মন্দিরে, তো চাকলাতে। তো এটা চাকলা মন্দির। তো তোমরা কে কে চাকলা নাম শুনেছো আর কে কে চাকলাতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও তো প্রথমবার এসে অবাক, দেখো ঘুরে ঘুরে দেখছে। তো আমি অনেকবার এসছি আর ওই প্রথমবার আসলো। তো আমার তো খুব ভালো লাগে, তোমাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো। তো তোমরা বলবে কমেন্ট করে কেমন তোমাদের লাগলো। তো চলো পুরো মন্দিরটা ভালো করে দেখো বাবা লোকনাথটা। গাইস দেখো এটা মন্দিরের সামনের ভিউ, বেশিক্ষণ ভিডিও করতে পারবো না কারণ এখানে ভিডিও করা বারো। তো এই যে গাইস মন্দিরের সামনের ভিউ এটা, এরকম হয়ে গেছে পুজো দেওয়া। তো গাইস প্রচুর রোদ, প্রচুর। কিন্তু গাইস রোদ আমার গায়ে লাগছে না, আমি সানস্ক্রিন মেখে এসেছি হাতে মুখে ঘাড়ে সব জায়গায়। তো দেখো গাইস এখানে সবাই মোমবাতি ধূপকাঠি ধরায়। আমাদের এইগুলোও তো দেয়নি, আমাদের সব নিয়ে নিয়েছে উনি, আমরা কি বাঁধবো। তো চলো গাইস, চলো তোমাদের এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আসো ঘুরে ঘুরে দেখাই। গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা এসে বসলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো তোমরা তখন অটোয় দেখতেই পেয়েছিলে, আমি আরও আলাদা আলাদা বসেছিলাম। তো এখনকার কিছু কিছু মানুষ, এখনও কিছু কিছু মানুষ আছে, তো কি বলবো, একটা হচ্ছে বয়স্ক একটা ঠাম্মি উঠেছিল, মানে উনি আগেই অটো দাঁড় করিয়ে উঠবে বলে বসার জন্য করেছে। তো দুটো ইয়াং টাইপেরই একটা আন্টি টাইপের, মানে কি বলবো, একটা মহিলা আর তার হাজবেন্ড, যাই হোক, আর তার বাচ্চাটাকে সে পিছনে বসিয়েছে, দুজনের সামনে বসেছে। তো ঠাম্মিটা সামনেই নামটা মাঝখানে বসেছিল আর আঙ্কেলটা বসেছিল সামনে। আঙ্কেলটা একদম ইয়াং, মানে বয়স বেশি হবে না, আরে এখন 32 বছর বয়স ওরকমই হবে। তো মানুষ কতটা মানে খারাপ হয়। তো আমরা দেখছি যে কি করে। তো আমি লাস্টে না পেরে ওকে বলছি যা তুই গিয়ে পিছনে বস। ওনারা বসতে দিলই না ঠাম্মিটাকে, মানে ঠাম্মিটা ঠিক করে হাঁটতেও পারে না, ঠাম্মিটা হাঁটতে পারে না। উনি বলেছে কি আমি মানে ওনাকে সামনে বসতে, বয়স্ক মানুষ তার পিছনে উঠতে পারবে না, তাই ওই আঙ্কেলটাকে বলেছে। তো উনি বলছে আমি অনেক দূর যাবো, আমি নামবো, মানে আপনি পরের অটোয় আসেন। মানে কতটা মানে নিচ হতে পারে। হলে তো আমার মাথাটা না তখন থেকে মানে গরম হয়ে আছে। আমি ওকে বলছি আমি তাহলে পেছনে, তারপরে আমি ওকে বলছি যে তুই নয় পিছনে যা, আর উনি বললাম আমি তোকে বলছি, তুই বলছিস আমি তোকে। আমরা দুজন তারপরে বললাম যে ও তখন পিছনে চলে গেছে, গিয়ে বসেছিল। তো এবার একটা বার মানে তারপরে যা যা শুনলাম, ওই মানে ঠাম্মিটার বাড়ির থেকে মারধর করে অনেক কিছু। তাই মনে করি বয়স একদিন সবার হবে, তো এই জিনিসটা করা উচিত না। আমি মনে করি রাস্তাঘাটে এরকম কিছু দেখলে সেই মানুষটাকে হেল্প করা উচিত। এখনো আমাদের বয়সটা অনেক কম, তো সেখানে দাঁড়িয়ে আমাদের বয়স, যাদের অনেক বয়স, ওরকম টাইপের মানুষদের হেল্প করা উচিত, তাতে আরো কয়টাই বা দিন। হ্যাঁ, তো তারা সেটাই বোঝে না। মানুষ মানে সিট, আমার কাছে বসাটাই আগে, আমি সামনে বসেছি তার মানে আমার বসতেই হবে। পেছনেও সিট ছিল, বসতেই পারত। মানে উনি একটা ইয়াং একটা লোক, সেখানে তো ওনার উচিত যে ওনার ছেলের বাচ্চাটাকে অব্দি পেছনে বসিয়ে। হ্যাঁ, মানে এতটা বাজে টাইপের মানুষ। তারপরে আবার বলছে কি এই যখন নড়তে পারেন, যখন চলতে পারে না, বেড়াই কেন, মানে কতটা খারাপ মানুষ। নিজে তো জায়গাটা দিল না, তারপরে আবার এরকম কথা। মানে একটা মন্দিরে এসেছি, সেখানে এসে না বলতে ইচ্ছা করছে না, তাও আমি না বলে তোমাদের সাথে পারলাম না। তো এরকমও কিছু কিছু মানুষ আছে। তো এই টাইপের মানুষগুলো কি আর বলবো, এদেরও বয়স একদিন না একদিন হবে, তখন এরাও বুঝবে।
তো যাই হোক গাইস, আর কি বলবো এদেরকে নিয়ে, যাই হোক। তো এখন মন্দিরে এসে একটু মুডটা ভালো হলো, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমাদের সব কিছু দেখো। আর ও দেখো ওইদিকে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, তাই ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কে দাঁড়িয়ে আছে? আমি ওখানে মেলা হচ্ছে, মেলা দেখছি। তো যাই হোক, তো চলো একটু সময় আমরা এখানে বসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস মেলায় যাবো, এখানে পাশে মেলা হচ্ছে। মেলা হচ্ছে না তো, অনেক দোকান টোকান বসেছে, তাই বলছে মেলা হচ্ছে। ও কখনো আসেনি তো, তাই ঠিক করে যায় না এখানে কি আসলে। তো তোমরা কে কে চাকলায় এসছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো আমরা আস্তে আস্তে সেরকম একটা ভিডিও করতে পারিনি, কারণ ওই ঘটনাটা ঘটার পর না খুব মুডটা অফ হয়েছিল, তাই জন্য কোনো কিছুর ভিডিও করিনি। তো বাই বাই গাইস। যাচ্ছি এই ঝুড়িটা ফেরত দিতে, তো এইখানে হয়তো ঝুড়ি আবার ফেরত দিতে হয়। ও এই যে বসে রয়েছে দিদির সাথে, তো এখানে হয়তো ঝুড়িটা আবার ফেরত দিয়ে দিতে হয়। আমি জানি না, আমি কখনো আসিনি, আমি ফার্স্ট টাইম এসেছি। বাট গাইস রাস্তাগুলো এত গরম, হাঁটতে পারছি না, পায়ের তলা পুরো পুড়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে প্রসাদের কুপন কাটার কাউন্টার আর কি। তো এটা নাকি আবার ফেরত দিতে হয়, তাই আমি এটা ফেরত দিতে যাচ্ছি। আর ওরা বসে আছে ওখানটায়। তো গাইজ আবার তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে। আমি যেতে লাগি তাহলে তাড়াতাড়ি করে। তো বসে আছে ওখানে, আমার ওকে ছাড়া থাকতে একদম ভালো লাগে না, আমি ওর থেকে 2 মিনিটও দূরে থাকতে পারি না। তো গাইজ তোমাদের সাথে আবার পরে কথা হবে, বাই বাই। তো গাইস নিচে এত রোদ, নিচে রোদ না, তো গাইজ এত রোদ যে এই নিচে পাই দিতে পারছি না, এতটা গরম, পা পুরো পুড়ে যাচ্ছে। চলো তো গাইজ আমরা এখন যাচ্ছি মেলায়, তোমাদেরকে দেখাই চলো। তো গাইস এটা মেলা না, এটা দোকান বসেছে এখানে অনেক, তো সেটাই তোমাদের দেখাবো, চলো ঘুরে ঘুরে দেখাই। তো গাইজ দেখো এখানে মেলা বসেছে, ওই সাইডে দোকান আছে, এটা গোলা। তো গাইজ দেখো, দিদি দেখো 10-20 হাজার টাকা নিতে পারি আমার সাধু বাবা। দেখো বিটিএস এর পেন দিদি, বিটিএস এর পাখা। তো গাইজ আমাদের দিদি এই বিটিএস খুব পছন্দ করে। এখানে দেখো কত দোকান, তো এখানে প্রচুর দোকান। আর ও তো ঘুরে ঘুরে, তো চলো কিছু কিনি, কিছু কিনবে চলো। তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখা। এখানে কত ঠাকুরের, দেখো কত ঠাকুরের, হ্যাঁ এটা কি সুন্দর সুন্দর এখানে ঠাকুর, তো তোমাদের দেখা। এখানে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর আছে, লোকনাথ বাবারটা আছে। তো এখানে এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর আছে, কত সুন্দর। আর এখানে দেখো ভর্তি সব দোকান। তো এখানে পুজো দেওয়ার কিছু বুঝলাম না। দেখো গাইস কত দোকান এখানে, আর এখানে সব বেশিরভাগ ঠাকুরের জিনিসই পাওয়া যায়। আর ও যেটাকে মেলা বলছে সেটা মেলা না, তো এটা এখানে একটা ছোট্টখাটো সব দোকান টাইপের বসে। দেখো দেখো গোপালকে কত কিউট লাগছে, গোপু সোনাকে। তুমি নিবা? কত দাম এগুলো? ঠিক করে ধর। তো দেখো কি সুন্দর লাগছে। তো গাইস দেখো গোপু সোনাকে কি সুন্দর লাগছে। মা আসলে মা বলবে এত বড় কত দাম বলে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি। এটা দেখো আমি এখান থেকে এসে আমি এরকম বুদ্ধদেবও আছে এখানে, বাবা লোকনাথ, সব ঠাকুর আছে, মূর্তিগুলো অনেক সুন্দর এই দোকানে। পুতুল দেখো গাইস, তোমরা এখানে আসলে পার্পল দেখো পাও কি না। দিদি দেখো এই যে বিটিএস আর্মির প্রমাণ, এই যে পার্পলটাই পছন্দ। তোমরা এখানে আসলে কিছু পাও কি না পাও, এখানে অনেক কিউট কিউট জিনিস পাবে, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। নিবে এটা দি গাড়ি দেখ,
আরও এই যে গাড়ি দেখে বেড়াচ্ছে, নেবে? এই গাড়িটা দেখ, কি গাড়ি এটা? এদিকে তো এদিকে মুখটা ঘোরা। তো গাইজ এ আজকে শুধু গাড়ি, কোথায় বন্দুক, এখনো ছোটদের মতন বায়না করে। তো গাইজ এবার আমরা ফুচকা খাবো, তো চলো ফুচকা খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। দেখো এটা কি ও মন্দির? হ্যাঁ, এইটাও মন্দির। তো দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর। দেখো গাইজ সব দেয়ালে মহাদেবের এ করা। তো পুরো দেয়ালটা দেখো, পুরো মন্দিরটা। প্রত্যেকটা দেওয়ালে মানে প্রত্যেকটা পিলারে আর কি মহাদেব নৃত্য করছে। এই দেখো বাবা লোকনাথ। অনেক বাবা লোকনাথ ভেতরেও একটা আছে, বাট এই যে দেখা যাচ্ছে না। তোমাদের তো দেখালামই মন্দিরের ভিতরটা কতটা সুন্দর, আর দেখো আমাদের পিছনে কত বড় হচ্ছে, এটাকে কি বলে? নন্দী মহারাজ। তো এটা তো আমাদের পিছনে দেখো কত সুন্দর নন্দী মহারাজ। তো এটা হচ্ছে মন্দিরের ভিতরেই দুটো মানে পাশাপাশি সামনেই দুটো এরকম, এই যে একটা আর এই যে একটা। তো এই মন্দিরটা না অনেক সুন্দর। তো গাইজ আমি একটু পরে নন্দী মহারাজের কানে কানে একটা কথা বলবো, কাউকে বলবো না সেটা। তো চলো তোমাদের আরো পুরো দেখাচ্ছি মন্দিরটা কেমন, আরো অনেক জায়গা আছে দেখো, তোমাদের দেখাচ্ছি। তো গাইজ দেখো এসে এখানে এসেও ঘুমাচ্ছে, আর এই দেখো আমি ওর মাথায় একটা হার্ট বানিয়েছি, লাভ তৈরি করে দিয়েছি, আর ও দেখো ঘুমিয়েই যাচ্ছে। তো গাইজ ও সব জায়গায় এসে ঘুমায় শুধু। গাইজ দেখো কত সিঁড়ি, আর এই যে নন্দী মহারাজ। তো গাইজ একটা সময় আমি আরো মন্দিরের ভিতরে ঘুমাচ্ছিলাম আর স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ স্বপ্নেও হ্যালো গাইজ। মন্দিরের উপরে গাইজ আমরা আসিনি, আমরা দুজন ঘুমাচ্ছিলাম বলে তাই আসিনি, এখন আসি। আচ্ছা এই দেখো গণেশ ঠাকুর, গণপতি বাপ্পা। হ্যাঁ এই দেখো ঠাকুর জগন্নাথ। তার যখন রথের সময় ব্লক আসবে, আমাদের এখানে অনেক বড় রথ হয়। তোমাদের এইটা হয়তো শিব পার্বতী। ও কোথায় গেল গাইস? পার হয়ে তো গাইজ আমরা একটু এই জায়গায় কটা রিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। তো গাইজ এটা দেখো, এটা কি? ও গাইজ দেখো উপরের ভিউ, উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। ওটা কিসের লাইন? ওটা ওখানে প্রসাদের লাইন। তো গাইজ আমরাও না প্রসাদের জন্য দাঁড়িয়ে যাই না, এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে। গাইজ এটা হচ্ছে প্রসাদের লাইন। তো গাইজ আমরা ভেতরে যেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। বাই বাই। গাইজ দেখো এটা তোমাদের দিয়েছে, এটা তো পার্সেল একটা বললো, যাই না এটা পার্সেল। তো গাইজ আমরা এখন চলে এসেছি, তো গাইজ আমরা চলে এসেছি এখন খেতে, বাট আমরা যেখানে আছি সেই জায়গাটা একটু ফাঁকা, দেখবো
আমরা যেখানটা আছি সেই সাইডটা পুরো ফাঁকা, কেউ নেই। এই যে 3 জন আছে, আর ওই সাইডটা পুরো ফুল হয়ে গেছে, তো সেই জন্য আমরা এই পাশে চলেছি। এবার আস্তে আস্তে লোকজন আসছে। তো গাইজ তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, আমাদেরকে প্রসাদ দিক তারপরে। গাইজ এই যে ফার্স্ট ডে খিচুড়ি দিয়ে দিল, যে ওকেও দিয়েছে। আমার এই লঙ্কাটা আমি নেব। তো গাইজ এই লঙ্কাটা আমি নিয়ে নিলাম, ওকে লঙ্কা খেতে দেবো না, ও ঝাল খেতে পারে না। তো গাইজ এখানে 2 রকমের হচ্ছে গিয়ে প্রসাদ পাওয়া যায় না, একটা হচ্ছে খিচুড়ির একটা থালি হয়, আর একটা রাজভোগ হয়। তো আমরা রাজভোগটাই নিয়েছি, এটাতে সব কিছু থাকে, খিচুড়ি থাকে, তারপর আর কি কি থাকে আমি জানি না, বাট তোমাদের সামনে চলো আমরা খাই আর তোমাদেরকেও দেখাই একটু। তো গাইজ আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এক একটা তোমাদের দেখাচ্ছি কি কি দিচ্ছে। হ্যাঁ গাইজ এবার একটা মিক্স সবজি দিয়ে গেল, এখন দিয়েছে রাজভোগ, মানে পোলাও দিয়েছে। তো এবার এই যে দেখো তরকারি দিচ্ছে, আলুর তরকারি। তো গাইজ আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। দেখো এই যে চাটনি আর পাঁপড় দিয়ে গেছে। তো গাইজ দেখো কি সুন্দর করে খাচ্ছে, আর আমি দেখো গাইজ খেতেই পাচ্ছি না, সারা থালায় আমার সব কিছু রয়েছে, ওকে ছাড়া খেতেই পারি না আমি। দেখো গাইজ আমি খাচ্ছি, আমার থালাটার অবস্থা দেখো, ও দেখো কত সুন্দর করে খেয়েছে। আমি খাই দিলে তুই খেয়ে নিতে সব জানি না। তো গাইজ একা না খাওয়ার ফল। এই যে লাস্ট পায়েস দিয়ে গেছে, আর ও দেখো খাচ্ছে, ওর অবস্থা পুরো টাইট। তোমাদের মন্দিরটাই দেখানো হয়নি, তো দেখো মন্দিরটা কত সুন্দর। মন্দিরের ওপরে এই যে ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেবের মূর্তি বানানো আছে, দেখো কত সুন্দর। আমিও ওটা দেখিনি, আমি এক্ষুনি দেখলাম। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা 2 জন এখন শেষ গাইস। তো গাইস আমাদের অবস্থাটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে অনেক গরম, আমরা অনেক দিন ধরে আসবো ভাবছি। তো বাইরে থেকে বারণ করছিল যে এত রোদে আসতে হবে, তাও আমরা পাকামি করে গরমের মধ্যে এসছি। তো এসে আমরা খেয়েছি, খাওয়ার পরে কি হয়েছে আমরা দুজনেই বমি করে দিয়েছি, মানে এত গরম, তার মধ্যে মানে নিতে পারছিলাম না। আর গাইস আমার তো স্বভাবই, আর ওর তো না স্বভাব, আমার এটা এই মন্দিরে আসলে আমার এটা হয়, আমি খেয়ে পারি বমি করে দিই। কিন্তু অনেক টেস্টি রান্না, বাজে রান্নার জন্য কিন্তু না, রান্না বান্না সবই ভালো, কিন্তু গাইস আমার নিজের হাতের খাওয়া আমার পেটে সহ্য হয় না। তো এটা রোজকারে ও কোনো অনুষ্ঠান কোনো জায়গায় একা খায় না, আমার ওখানে গেলে ওর ভাত মাখিয়ে দিতে হয়, এরকমই একটা ব্যক্তি। তাই নিয়ে সব ও আমাকে পাকামি করে। তো গাইস তিলক ফিলক সবই মুছে ফেলেছি, গরমে মুখ টুক ধুয়ে ফেলেছি। তো গাইস আমরা একটু রেস্ট করি, তোমাদের সাথে আবার বাড়ি যাওয়ার সময় দেখা হবে। বাই বাই। 2000 years later. তো গাইস আমরা এবার বাড়ি যাব, তো আমরা বাড়ি যেতে থাকি। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। বাই বাই গাইস। বাই বাই। অ্যাকচুয়ালি গাইস তোমরা হয়তো যারা বাড়ির বাইরে বেরোয় গরমে তারাই জানো যে এই গরমে বেরোলে কতটা কষ্ট হয়। তো এই ব্লগটা আর বাড়াতে পারলাম না, এইটুকুই আজকের ব্লগ। বাই বাই। তো বাই বাই করে দাও। বাই বাই গাইস। বাই বাই। তো আমাদের দুজনকে পুরো ভূত লাগছে।